মেয়েদের জীবন সবসময় একরকম থাকে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জন্মের পর থেকে তাকে বারবার পরিবেশ বদলাতে হয়, তাকে শেখাতে হয় নতুন নতুন নিয়ম, তাকে শিখিয়ে পড়িয়ে রাখা হয়, কারণ সে তার বাবার বাড়িতে তো থাকতে পারবে না। নতুন নিয়মে নতুনভাবে কাউকে মেনে নেওয়া শেখানো হয়, মানিয়ে নিতে হয় নতুন নিয়মে নতুন মানুষের সঙ্গে। বাবার বাড়িতে সে থাকে অতিথির মতো, নিজের হয়েও পুরোপুরি নিজের নয়। 18টা বছর সে অতিথির মতো থাকে বাবার বাড়িতে, তারপর তাকে পাঠানো হয় শ্বশুরবাড়ি নামক বাড়িতে। কিন্তু সেখানেও সে কি ভালো থাকে? সেখানে তার হাসি, কান্না, কথা বলা, চলাফেরা সব কিছু যেন মেপে মেপে করতে হয়। ভুল হচ্ছে কিনা, কে কী মনে করতেছে, প্রত্যেকটা সম্পর্ককে এমনভাবে আগলে রাখতে হয় যেন তার কোনো ভুল নাই। সে মানুষ না, বরং রোবট। কারণ সে ভুল করলে বাবার বাড়িতে কথা যাবে, সেটা তো বাবা মা মেনে নিতে পারবে না। তার জন্য তাকে আবার নতুন করে বাবার বাড়িতে কথা শুনতে হবে। এই যে একটা নিয়ম, এই নিয়মটা কে সৃষ্টি করছে জানি না। তবে একটা মেয়ে সবসময় যে খুঁটে খুঁটে মরে, এ কথাটা কেউ জানার চেষ্টা করে না। বিয়ের পর স্বামী সংসারে গিয়ে শুরু হয় আর এক অধ্যায়। সেখানে তাকে নতুন মানুষ, নতুন সম্পর্কগুলোকে দায়িত্বের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়। নিজের চেনা মানুষ, নিজের চেনা অভ্যাস, নিজের ইচ্ছাগুলোকে ধীরে ধীরে গলা টিপে মেরে ফেলতে হয়। সে চেষ্টা করে সবাইকে ভালো রাখতে, অথচ নিজের ভালো থাকাটা কোথায় যেন হারিয়ে যায়। কথা বলা হয়ে ওঠে না দায়িত্বের চাপে, নিজেকে হারিয়ে ফেলে যাতাকলের মধ্যে। তবুও তার খোঁজ কেউ রাখে না, না বাবার বাড়ির পরিবারের লোক, না শ্বশুর পরিবারের লোক। এক সময় দিন গড়িয়ে শেষ হয়ে যায়, বয়স পেরিয়ে যায়, এসে যায় মেয়েটি যখন মা হয়, ছেলেদের সংসারে থাকে, তখন সে স্থায়ী হয়ে উঠতে পারে না। তখন সে আবার দায়িত্বে নয়, সে হয়ে ওঠে বোঝা। কথা বলার আগে ভাবতে হয়, চলার আগে ভাবতে হয় কার কাছে এসে সে কি বলতেছে, কি চাইতেছে। তখন সে ভাবে যে এখন আমি কোন পর্যায়ে, আসলে আমার কি কখনো কোনো জায়গা ছিল? মেয়েরা কখনো স্থির থাকতে পারে না, কারণ তাদের জীবনটাই স্থির হতে দেয় না এই সমাজে। সারাটা জীবন ত্যাগ করতে করতে, মানিয়ে নিতে নিতে তারা বাঁচে। নিজের বলে কোনো স্থায়ী জায়গা থাকে না তাদের, থাকে না নিশ্চিত কোনো সুখ। তবুও তারা অভিযোগ করে না, নীরবে সব মেনে নেয়, জীবন পার করে দেয়। এই নীরব ত্যাগ গল্পগুলো মেয়েদের জীবনে সবচেয়ে গভীর কষ্টের, অথচ কেউ কখনো তা বোঝার চেষ্টা করে না। বলে এটাই তো স্বাভাবিক, কারণ মেয়েদের জীবন এমনই হয়। কেউ কখনো বোঝার চেষ্টা করে না মেয়েরাও একটা স্বাভাবিক জীবন চায়, তাদেরও স্বাভাবিকভাবে বাঁচতে ইচ্ছে করে, নিজের বলে কিছু বলতে ইচ্ছে করে। কিন্তু তাকে বলা হয় তার তো সবই আছে, অথচ সে নিজের ইচ্ছায় কিছুই করতে পারে না। 10টা টাকা যদি সে খরচ করতে যায়, সেখানেও তার স্বামীর কাছ থেকে হুকুম নিতে হয়, বাবার কাছ থেকে হুকুম নিতে হয়। আবার যখন ছেলের সংসারে গিয়ে পড়ে, তখন তো ছেলের কাছ থেকে হাত পেতে চাইতে হয়। সেটা যে একটা মায়ের জন্য বা একটা নারীর জন্য কতটা কষ্টকর, সেটা শুধু সেই নারী বোঝে। এই বোঝাটা যদি তার পরিবারের লোক কিংবা তার স্বামী বা তার সন্তান বুঝতো, তাহলে হয়তো বা তার হৃদয়টা একটু হালকা হতো।